হ্যালো এভরিওয়ান, তো আজকে হলো আমার বার্থডে। তো সকাল সকাল ঠাকুর পুজো করে নিচ্ছি। তো এই ব্লগটা দিতে একটু দেরি হলো, কিছু মনে করো না। তো একটু বিজি ছিলাম, এই কারণে তোমাদের ব্লগটা শেয়ার করা হয়নি। তো তারপরে রেডি হয়ে চলে আসছিলাম পুজো দিতে মন্দিরে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে কালী মায়ের মন্দিরে চলে গিয়েছিলাম। তারপরে রাখি ওখানে চলে এসেছিলো। আমাদের ক্যারি ব্যাগের দরকার ছিল, এখানে এক দোকান থেকে গিয়ে ক্যারি ব্যাগ নিয়ে নিলাম। আর রাখি আমার জন্য গিফট এনেছিল। বাড়িতে এসে দেখি 4টা গোলাপ আর চকলেট নিয়ে এসেছিলো। আর আমার মাসি এনেছিল আমার জন্য একটা কাপ আর চকলেট। তো তারপর আমরা একটু ছাদে চলে আসলাম, ছাদে উঠে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো তোমরা ফটোগুলো দেখে নাও। ব্লগটা একটু বেশি বড় হবে, তোমরা একটু প্লিজ দেখে নিও। আজকে আমার বার্থডে রান্না হয়েছিল ভাত, মুসুরির ডাল, ফুলকপির রসা, মাছের কালিয়া, এটা হলো পাবদা মাছ, সর্ষে আর পোস্ত দিয়ে, আর এখানে মাংস, চাটনি, তারপরে এগুলাই রান্না হয়েছে। আর আমরা অসহায় মানুষদের দিতে যাবো বলে এখানে সবাই মিলে প্যাকিং করছিলাম, মানে আমি, ভাই আর রাখি মিলে। দেখতেই পারছো এখানে আমি ভাত বাড়ছি। তো তারপর এখানে সব মোটামুটি প্যাকিং কমপ্লিট হয়ে গেছিলো। ডাল দিয়ে দিয়েছিলাম, মাংস দিয়েছিলাম, চাটনি দিয়েছিলাম, মোটামুটি পাঁপড়, তারপর অনেক কিছু দেওয়া হয়েছে। তো সব এখানে প্যাকিং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আস্তে আস্তে বেরাবো বাইরের দিকে। তো এখানে আমরা বাইরে বেরিয়েও পড়েছি। আমি এখন টোটোতে উঠে যাবো, কারণ অনেক দেরি হয়ে গেছিলো যেতে যেতে। তো মোটামুটি 2-3টা বেজে গেছিলো। ওখানে টোটোতে আমরা উঠেও গিয়েছি, আর বাবার অফিসের সামনে আমরা চলে গিয়েছিলাম। তো তারপরে বাবা ওখান থেকে নিয়ে গেছিলো মানে অসহায় মানুষদের ওখানে, যারা মন্দিরের বাইরে বসে থাকে। তো ওদেরকেই খাবার দাবার দেওয়া হচ্ছিলো, দেখতেই পারছো। আর ওদের অনেক মনে হয় খিদেও পেয়েছিলো, তো ওদেরকে আমি খাবার টাবার এখানে দিয়ে দিলাম। আর খুব খারাপ লাগে এরকম মানুষদের দেখতে। এই কারণের জন্য আমি বার্থডের দিন ভাবলাম যে এরকম একটা কাজ করি, তো একটু ওদের খেতে পারবে। তো এরকম কারোর জন্যই আমি এই কাজটা করলাম। তো ওদেরকেও খাবার টাবার দেওয়া হলো। আজকে আমার দিনটা ভালোই কাটবে। আর আমার এরকম মানুষদের খাওয়াতে খুবই ভালো লাগে, আর কাঁদি কাঁদি এরকম মানুষদের খাওয়াতে ভালো লাগে। তারা প্লিজ কমেন্ট করো। তো তারপরে আমাকে অনেক ভোরে ভোরে আশীর্বাদ এটা দিয়েছিল। তো ওটা দেখানো হয়নি, মানে শেয়ার করা হয়নি তোমাদের সাথে, মানে ওটার ক্লিপ নেওয়া হয়নি। তো রাখিকে সব ক্লিপ নিতে বলেছিলাম, ও ঠিক মতন ক্লিপই নেয়নি। তো বাড়িতে এসে দেখি যে মা আমার জন্য এত কিছু আয়োজন করেছে। তো তোমরা দেখে নাও মানে কী কী আয়োজন করেছে, আমি আর বলছি না। আর ওখানে ওরা খেতে বসে গেছিলো, আর আমরা কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো তোমরা দেখে নাও। তো তারপরে আমরা সবাই মিলে এখানে বেরিয়ে পড়েছিলাম কেক আর মাংস আনার জন্য। তো এখানে আমরা 7 কেজির মতো এখানে আবার মাংস নিয়ে নিয়েছি, আর সবাই মিলে এখানে যাচ্ছিলাম আমরা কেক আনতে। তো তারপরে বাড়িতে এসে এখানে ভাই এখানে সব কিছু সাজাচ্ছিল, ডেকোরেশন করছিল, ভাইয়েরকে আমি একটু হেল্প করে দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে জিদ্দা চলে এসেছিলো বাড়িতে। তো তারপরে এখানে চলছিল আশীর্বাদ, মানে আমাকে আশীর্বাদ করছিল। তোমরা এটা ভিডিওটা দেখে নাও। পায়েস খাইতে পারো না, পায়েস খাইতে পারো না, ওই খাই নিব না, ভক করে দিব, ভক করে দে, ভক করে খা, আশীর্বাদ করো। ও টাকা দিতে লাগবে তো, এই টাকা দিলে কি করবি, টাকা দিয়ে কি করবি বাবা, মাই ডিয়ার বাবা। এখানে বাবার আশীর্বাদ দেওয়া কমপ্লিট হয়ে গেল, তখন মা দিচ্ছে আশীর্বাদ। আগে করে এখানে মার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দিচ্ছিল তারপরে জিদ্দা আশীর্বাদ। এখানে সবার আশীর্বাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি একটু কেকটা নিয়ে এখানে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, যেখানে আমাকে অনিন্দিতা ভিডিওটা বানিয়ে দিচ্ছিল। তো এখানে ভিডিওটা খুব সুন্দরই বানিয়েছে। তো তারপরে চলছিল কেক কাটটা, তোমরা দেখে নাও সেটাও। তারপরে এখানে আমি সবাইকে কেক খাওয়াচ্ছিলাম, সেটা তোমরা দেখে নাও। এখানে আমার বার্থডে কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা এখানে খেতে বসে পড়েছিলাম। তো তোমরা সেটা দেখে নাও। তোমাদের সাথে আমি আমার কিছু ফটো শেয়ার করেছি, আর ফটোগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে দিও। আর আজকের ভিডিওটা এত অবধি ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো আর শেয়ার করতে ভুলো না। তো এখন মতন বাই বাই।